হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো দেখো, সেদিন ছিল ভাইফোঁটার দিন রাত্রিবেলা। তো দিনের বেলার ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর রেডি হব তার আগে থেকে বা বেরিয়েছি তার আগে থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। মানে খেয়াল ছিল না বা তাড়াহুড়োতে ছিলাম। সেদিন ফুলও দিয়েছিল, ফুলের মালা গাঁথার জন্য। তো আরংঘাটা গেছিলাম ঠাকুর দেখতে। আগে অনেক আগে এরকম সিনারি করতো, তাস খেলছে, কেউ কিছু দোকান দিয়েছে, এরকম মানে অনেক রকমের সিনারি করতো, আগে দেখতাম এটা। কিন্তু এখন আর সেটা দেখা যায় না। এই যে দেখো মায়ের মূর্তি, মানে এটা স্টেশনের আগেই একটা পুজো হয় আরংঘাটা। তো সেই জায়গাটা এই চারপাশ দিয়েই এরকম মানে সাজিয়ে গুছিয়ে সিনারি করেছে। আর এই যে দেখো এখানে পড়াশোনা হচ্ছে, পড়াচ্ছে, কুমোর মাটির জিনিস তৈরি করছে, আরও অনেক কিছুই ছিল। এখানে গরু বা ঘোড়া আছে, তারপর ওই যে মাছ ধরছে কিছুজন। তারপর আবার হাঁটছিলাম যে দেখো ওই যে আমার বান্ধবী একটা, আরও একটা বান্ধবী আছে, ও আগে আগে যাচ্ছিল। ওই যে দেখো ফোন করছে, আসলে ওর মেয়ে আছে একটা, ওর মেয়েকে বাড়িতে রেখে এসেছিলো, তো তাই একটু টেনশনে ঘুরছিল। ও যদিও একটু আগেই চলে এসেছে আমাদের। আর এই যে দেখো আরংঘাটা স্টেশন, পুজোর জন্য তো অনেকটা আগেই আমাদের অটো থেকে নামিয়ে দিয়েছে। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, গেট পড়েছিল। তো তারপর দেখো ফার্স্টে একটা মাঠে 3টে পুজো হয়েছিল, সেখানে গেছিলাম। এই ঠাকুরটা দেখো একদম সামনেই, 51 ফুট হয়তো বা, কালী ঠাকুর মায়ের মূর্তি। দেখেছো লাইটিংটা দিয়ে সামনে থেকে যা অসাধারণ সুন্দর লাগছিল, তোমাদেরকে আর কি বলবো, ফোনের মধ্যে তো আর অতটা বোঝানো সম্ভব নয়, কারণ অনেকটা দূর থেকে তুলতে হয়েছে। আর যেহেতু অনেকটা বড়, সামনাসামনি অনেক দূর থেকে দেখেও খুবই সুন্দর লাগছিল। তারপর আবার নিজেকে একটু দেখাচ্ছিলাম। তো সাজুগুজু করে গেছি যখন, নিজেকে তো দেখাতেই হবে। আর এই জামাটা একবারই পরেছিলাম আগে, আর এই যে একবার দ্বিতীয়বার পরা হলো, একবার পুজোতেই নেওয়া হয়েছিল জামাটা। তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানাতে ভুলো না। তারপর চলে যাচ্ছিলাম আরও একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর ছিল, হালকা একটু লাইন টাইপ ছিল, তো লাইনের মধ্যে একটু গেছিলাম। লাইন বেশিক্ষণ দিতে হয়নি, তবে দেখেছো তো কেমন পরিমাণে ভিড়। তারপরে আবারও একটু নিজেকে দেখিয়ে কেত মারছিলাম, কারণ ওই জায়গাটায় বেশ ভালো সুন্দর একটু আলো ছিল। তো তাই নিজেকে একটু দেখাচ্ছিলাম। আর ওরা একটা বান্ধবী ক্যামেরার সামনে আসলো, আর একজন বারবারই আসতে চাইছে না। তো কেন বিব্রত করা ওদেরকে, নিজেই আসি। ওই যে দেখো একটু কাছাকাছি এগিয়ে প্যান্ডেলটার কাছে দেখাচ্ছিলাম। তারপরে এই যে দেখো মালাটা ঠিক আছে নাকি সেটা দেখার উদ্দেশ্যেই আর কি ক্যামেরাটা ওপেন করা, আর একদম সামনাসামনি চলে এসেছিলাম। ভেতরে ঢোকার পথে এই যে দেখো প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছে, অন্যান্য মানে আগের বছরের তুলনায়, আগের বছর যদিও আমি যেতে পারিনি আরংঘাটা ঠাকুর দেখতে, সেই তুলনায় যথেষ্ট ভালো করেছে। তবে শুনেছিলাম আগের বছর বেশি ভালো করেনি। এবছরে মায়ের প্রতিমাও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলগুলোও বেশ সুন্দর হয়েছে। দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। যাই হোক, তারপরে হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছিলাম। লাইটিং অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দরই ছিল, তো এটা চোখের মাথায় বাঁধলো বলে ভাবলাম যে মানে চোখের সামনে আছে একটু ক্যাপচার করেই নিই। তারপরে দেখো আরও একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা আর কি সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন ভিডিওটা করা। দেখেছো রাস্তা দিয়ে কত পরিমাণে লোক যাচ্ছে। আর এখানেও আমরা মানে একটু হালকা লাইন দিয়েই ঢুকেছিলাম। এই প্যান্ডেলটা ছিল মাটির প্রদীপের। দেখো তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টাও করছি। মাটির প্রদীপ দিয়ে খুব সুন্দর করে মানে ক্যামেরা বলছি, প্যান্ডেলটা সাজিয়ে তোলা হয়েছে। তোমরা কারা এরকম মাটির প্রদীপের প্যান্ডেল দেখেছো কমেন্টে কিন্তু জানিও। জানি কেউ জানাবে না, তারপরেও আমার যেটা বলা সেটা তো বলতেই হবে। এই যে দেখো একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কিভাবে ঘন ঘন করে প্রদীপ দিয়েছে। আমি শুধু একটা কথাই ভাবছিলাম, এত প্রদীপ দিয়ে ওরা কী করবে পরে যখন প্যান্ডেলটা খুলবে। তো আমার মনে হচ্ছিল আমিও যদি নিয়ে আসতে পারতাম গিয়ে কয়েকটা প্রদীপ। সে যাই হোক, ভেতরটা ঠিক এই রকম। ওপরটাও বেশ সুন্দর, চারপাশটা সুন্দর, ঝাড়বাতিটাও সুন্দর, মায়ের প্রতিমা তো আরোই সুন্দর। দেখো ওপরটা কত সুন্দর সাজিয়েছে। আর মাকেও পুজো করা হয়েছে, ধুনো জ্বালিয়েছে। তারপরে চলে যাচ্ছিলাম আরও একটা প্যান্ডেলের সামনে দিয়ে। এই প্যান্ডেলটাতে সম্ভবত আমরা ঢুকিনি। তো দেখো এখানে কি সুন্দর কানের দুল, তারপরে মাথায় দেওয়ার অনেক জিনিসের দোকান বসেছে। তো একটা বান্ধবী ওই যে দেখো খোপা করে দেওয়ার মতো নাকি, যাই হোক ওরকম একটা কিছু দাম জিজ্ঞেস করছিল, তো নেয়নি যদিও। তারপরে যেই মাঠটাতে ওই যে 4টে বড় বড় পুজো হয় না, সেই মাঠের মধ্যে এই যে ঢুকে গেলাম। যারা আরংঘাটের ঠাকুর দেখতে চাও তারা অবশ্যই
চিনবে এই মাঠটা। আর যারা কখনোই যাওনি তারা অবশ্যই একবার কালী পুজোতে আড়ংঘাটাতে যেয়ে দেখো। কাছাকাছি বেশ কয়েকটা পুজো হয়, অল্প সময়ের মধ্যে দেখেই চলে আসতে পারবে যদি ভিড় না বাঁধে। আর যদি ভিড় বাঁধে তো লাইনে দাঁড়িয়ে হালাত খারাপ হয়ে যাবে। একটা প্যান্ডেল আমরা দেখেছিলাম প্রায় আধ ঘন্টার বেশি 40 মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে। তো এই যে এই একটা প্যান্ডেল দেখো, এই প্যান্ডেলটার ভেতরে ওই যে দুই লাইটিংয়ের মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলার বিশেষ জায়গা ছিল, কিন্তু আমরা যখন ওখানে গেছি তখন আর ছবি তোলার মতো কোনো পজিশন পাইনি, কারণ একজনের পর একজন ছবি তুলতেই আছে। আর আমরা যেহেতু 3 বান্ধবীই গেছি, শুধু আমাদের বাড়ি ফেরারও চিন্তা ছিল, তাই আর বেশিক্ষণ অপেক্ষা করিনি, ওখানে 2-1টা এমনিই দাঁড়িয়ে ছবি তুলে চলে এসেছিলাম। তো তারপর দেখো ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, ওই যে দেখো বেরিয়ে যাচ্ছিলাম না, লাইনেই ঢুকেছিলাম ওই প্যান্ডেলটাতেই। প্যান্ডেলটার ভেতরটায় দেখো কত সুন্দর সাজানো গোছানো আছে। আর এই যে মা দেখো, এখানে মা তারা করেছে, খুবই সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে। আর প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুব সুন্দর ছিল, তোমরা দেখো বুঝতে পারবে। এই যে দেখো, আর যে ওটা তো বড় মা, তাই আর কি ছোট মাকে পুজো করা হচ্ছিল তখন পর্যন্ত। তারপরে দেখো এই যে এই প্যান্ডেলটা দেখার জন্য আমরা প্রায় অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম। আসলেই ভেতরটা খুবই সুন্দর আছে, তোমরা যদি দেখো তোমরা মানে আমি পুরোটাই ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রচুর লাইন ছিল, মানে ইউ আকৃতি, ওই যে টেরা বাঁকা হয় না, যেহেতু লম্বা লাইন করলে অনেকটা দূরে বেরিয়ে চলে যাবে মাঠ থেকে, রাস্তা কোন দিকে চলে যাবে ঠিক নেই, তো মাঠের মধ্যেই একা বাঁকা করে লাইন দাঁড়িয়েছিলাম, প্রচুর লাইন ছিল। তো যাই হোক, দেখতে যখন গেছি না দেখে কি আর আসবো। এই প্যান্ডেলটা দেখার আগেই ওই যে বান্ধবীটার মেয়েকে রেখে গেছে, ও মেয়ের টেনশানে ঠাকুর আর দেখেইনি। আর তাছাড়া ও বারবার বলছিল এত লাইন দিয়ে আমি ঠাকুর দেখবো না, যেহেতু কালী পুজো বেশি দিন থাকে না। আর তাছাড়া ভাইফোঁটার দিন তো সবার বাড়িতে আত্মীয় স্বজন আসে, সবাই মিলে ঠাকুর দেখতে বের হয়, একটু ভিড় তো হবেই। সেটা তো আমিও জানতাম, সবাই জানতো। ও হয়তো বাড়ি থেকে বুঝতে পারেনি যে এতটা ভিড় হবে, আমরা কিন্তু জানতাম যে এরকম ভিড় হবে। যাই হোক, ও একা একাই বেরিয়ে চলে এসেছে, আমরা আর আসিনি, কি করব বলো। অত দূর থেকে গেছি, দুটো ঠাকুর দেখে ফিরে আসতেও ভালো লাগছিল না, আবার ও একা একা চলে আসবে সেটা ভেবেও কেমন লাগছিল, তাই আর কি। তো দেখো ভেতরটা কাঁচ দিয়ে পুরো একেবারে সাজানো, আর মায়ের প্রতিমাটাও কাচের। তো ওখানে আর বেশি ক্যাপচার করিনি। দেখো একটা ব্যাগের দোকানে একটা ব্যাগ দেখছিলাম, কারণ একটা ব্যাগ নয়, ব্যাগের দোকানে ব্যাগ দেখছিলাম, আর আমার বান্ধবীটা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল বলে আমি খুব লজ্জা পেয়ে গেছিলাম। এখানে দেখো যা ব্যাগ আছে সবই 100 টাকার। তো কাছে গিয়ে একটা কিছুও ভালো লাগলো না, নিইনি। নেক্সট প্যান্ডেলে চলে গেছি, এখানে বেশি লাইন দিতে হয়নি, একটু হালকা মানে লাইন ঠিক নয়, হেঁটে হেঁটে যেতে যতটা টাইম লাগে একটু টাইমও দাঁড়াতে হয়নি। তো এই জায়গাটায় বেশ খানিক মানে বেশ বড় সড়োই ভালো সুন্দরী প্যান্ডেলটা দেখলাম। এখানে প্যান্ডেলটা দেখলাম, দেখো কেমন বাক্স বাক্স করে কী যে বানাতে চেয়েছে, হয়তো সাহিত্যের কিছুই বানাতে চেয়েছে, সেটা আমার মাথায় আসলেও ঢোকেনি। তো মাথায় এখন গোবর ঢুকে গেছে, তাই এসব ঢুকছে না। দেখো এখানে দেখেছো ডিজাইনটা কত সুন্দর হয়েছে, ভেতর দিকটায় এসে এই ডিজাইনটা, এটা কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে না। লাইটিং দিয়ে নানান রকম কালারিং লাইটিং, তারপরে ওই জিনিসপত্র আরও অনেক কিছু দিয়েই করেছে। আর দেখো কত সুন্দর সুন্দর বাণী লেখা আছে, ভাবছো কেন একটি বাজার চলার পথের দাড়ি। যাই হোক, আমি অতটাও পড়তে পারছি না, কারণ খুব তাড়াতাড়ি ক্যাপচার করেছি। পজ করে পড়া যাবে অবশ্যই, কিন্তু আমি আর পড়লাম না। যদি তোমাদের মনে হয় তোমরা পড়তেই পারো। আর এখানে দেখো মায়ের প্রতিমাটা একেবারেই অন্যরকম ইউনিক করেছে, হয়তো এই প্রতিমাকে পুজো করা হয়নি, অন্য কোথাও পুজো করেছে। তো যাই হোক, এখানে তো সেটা দেখাচ্ছিল না। আর বেরোনোর পথেও দেখো এত কিছু লেখা, তো ভাবলাম কিছুটা লেখা পড়ে নিই। সূর্যোদয়ের সাথে সাথে দেশের কি জানি একটা লেখা দেখলাম। তো এই প্যান্ডেলটার ভেতরে আর ঢুকিনি, এটাতেও প্রচুর লাইন ছিল। তো লাইনের কারণে সামনের দিক থেকে একটু ভিডিও করে তারপরে আমরা বাড়ি আসার জন্য রেডি হচ্ছিলাম। তো আমার বোন আর বোনের বররাও গেছিলো, তো ও ফোন করে বললো ওদের গাড়িতেই আসবো। তারপরে এই যে একটু মথুরা কেক খেয়ে বাড়ি চলে এসেছি।